আমি জানি সানি হয়তো এখনো রিয়েলাইজ করেনি, কিন্তু আমি শিওর তিতলি ও কিন্তু তোকে খুব ভালোবাসে। না হলে তোকে বদনামের মুখ থেকে বাঁচানোর জন্য বিয়েটা অ্যাটলিস্ট করতো না। ও কিন্তু তোকে করুণা করেনি। হি রিয়েলি লাভস ইউ তিতলি, এটা মনে রাখবি। ও কিন্তু তোর জন্য সব কিছু করতে পারে, সব। আমি জানি। ঠিক আছে, এবার যা গিয়ে ফ্রেশ হয়ে নে, তোর যা ইচ্ছা তুই সেটাই পড়। ওকে, আমি এটা এখানে রাখলাম। I completely trust you. আমি লড়াই করব তোমার সাথে। গ্যাসে যদি রান্না করো তাহলে মনে করে কিন্তু ওভেনটা অফ করবে, তারপরে সিলিন্ডারের নবটা ঘুরিয়ে অফ করবে, ঠিক আছে? আমি জানি দিদি ভাই, সানি যে আমার জন্য কেয়ার করে সেটা করুণা থেকে নয়, শুধু বন্ধুত্ব থেকেও নয়। আমি ওর কাছে স্পেশাল, সানিও আমার কাছে স্পেশাল। সেটা আমি ওকে বলতে পারিনি, বলতে চাইও নি এতদিন, কিন্তু এখন থেকে আমি সানিকে খুব ভালো রাখার চেষ্টা করব। ও আমাকে যতটা মূল্যবান মনে করে আমিও তাই মনে করি। সব সময় ওর পাশে থাকবো, সানিকে কখনো হেরে যেতে দেব না। আমি বুঝতে পেরেছি সানির কোনো দোষ নেই এসবে। সানি তো আমাকে ভালো বন্ধু হিসেবে মনে করেছে, আর হঠাৎ করে আমি যদি ওরকম ভাবে রিয়াক্ট করি, ও আমাকে বলেছে যে আমি নাটক করছিলাম। এটা খুব স্বাভাবিক, তাই না অপরের সঙ্গে? সানির কোনো দোষ নেই, ওই তিতলি মেয়েটারও কোনো দোষ নেই। মেয়েটা খুব ভালো। আমি এখন বুঝতে পারছি আমি ওকে কত খারাপ কথা বলেছি, কত অ্যাটিটিউড দেখিয়েছি, কত রাগ করেছি ওর উপর। কিন্তু তিতলি আমায় কোনো দিনও কোনো খারাপ কথা বলেনি, কোনোদিন বলেনি যে আমি একটা বাজে মেয়ে। আপনার সঙ্গে তুমি তিতলিকে মেনে নাও, ওর উপর আর রাগ করে থেকো না। ও খুব ভালো মেয়ে। তুমি কথা দাও, তুমি বাড়ি গিয়ে ওকে আর বকবে না। আমি তো তোমার মেয়ের মতো, তুমি নিশ্চয়ই আমার কথা রাখবে, তাই না? আঙ্কেল, তুমি দেখো তিতলি একদিন নিজেকে সানির যোগ্য বউ হিসেবে প্রমাণিত করবে। আমি আছি, রেখা আন্টি আছে, আমরা সবাই আছি। সবাই মিলে তিতলিকে হেল্প করব, যাতে তিতলি সানির যোগ্য বউ হয়ে ওঠে। না, আমি বলছি না তিতলি তোমার যোগ্য নয় সানি, অফকোর্স যোগ্য, তাই জন্য তো তুমি ওকে বিয়ে করেছো। আমি বলছি বোস বাড়ির যোগ্য বউ হয়ে ওঠার কথা, আর সেটাও হবে। শুধু আমার মনে এটাই হচ্ছে জানো, যে এইসবের জন্য, আমার দোষের জন্য আমাদের দুজনের বন্ধুত্বটা নষ্ট হয়ে গেছে সানি। আমি আমাদের ফ্রেন্ডশিপটাকে এভাবে নষ্ট করতে পারবো না সানি, সিরিয়াসলি পারবো না। এটা অ্যাফোর্ড করার মতো ক্ষমতা আমার নেই।
my girl. That's the spirit. এই না হলে আমার মেয়ে। I'm really proud of you, Rahi. আমার সত্যি খুব ভালো লাগছে, বিশ্বাস কর। এই কথাগুলো বলে তুই এটাই প্রমাণ করে দিলি আমার বোন কতটা বুদ্ধিমতী, কতটা ভালো মানুষ একজন, আর আমাদের সবার কাছে কতটা দামি। তুই শুধু আমাকে প্রমিস কর, এরকম কিছু তুই আর কোনোদিনও করবি না, কখনো না। কখনো করবো না দি ভাই, প্রমিস। হ্যাঁ রেহানা, আমিও চাই না তুমি এরকম আর কখনো করো। রেহানা, আমি তোমাকে মানুষ হিসেবে খুব রেসপেক্ট করি। তুমি এত ইন্টেলিজেন্ট, এত স্মার্ট, তোমাকে রেসপেক্ট না করার কোনো কারণই নেই। আর তোমার এই জায়গাটা সারা জীবন আমার কাছে এরকমই থাকবে, ট্রাস্ট মি। আমি তোমাকে সারা জীবন একটা ভালো বন্ধু হিসেবে দেখব, কিন্তু আর কিছু দরকার নেই সানি, এটাই আমার জন্য যথেষ্ট। শুধু একটা কথা বলার আছে, আমার বোকামোর জন্য আমাদের যে রেস্টুরেন্টের চেনটা ওপেন হওয়ার কথা ছিল পার্টনারশিপে, সেটা বন্ধ হয়ে যাবে না তো? আমরা বিজনেস পার্টনার্স তো হতেই পারি, সেটাতে নিশ্চয়ই কারো আপত্তি হবে না? না না, একদম নয়, কোনো আপত্তি নেই। আর কারো কোনো আপত্তি হলে আমরা শুনবো কেন রেহানা? তুমি তো বন্ধু, আমরা বিজনেস পার্টনারও হব। আর দেখবে আমরা আমাদের রেস্টুরেন্টের চেন অনেক বড় করে তুলব। আমরা তোমার পার্টনারশিপ অনেক সাকসেসফুল হবে, আই প্রমিস। ব্যাস, তাহলে তো হয়েই গেল, আর আমার বেশি কিছু চাই না। না, আই এম হ্যাপি। তুমি আমার মন থেকে একটা বড় সড়ো বোঝা নামিয়ে দিলে, জানো। থ্যাংক ইউ সো মাচ সানি। এই দি ভাই, শোন না, আমাকে বাড়ি নিয়ে চল না রে, আমি বাড়ি যেতে চাই। অপরেশ আঙ্কেল, আমি না তোমাদের বাড়ি যেতে চাই, তিতলির সাথে কথা বলতে চাই। ও আসার পর থেকে আমি ওর সাথে অনেক খারাপ বিহেভ করেছি, ওর সাথে ঠিক করে কথাও বলিনি। আমি ওকে হাক করে আমাদের সব মিসআন্ডারস্ট্যান্ডিং দূর করে দিতে চাই। আর সানি, আমি যদি তিতলির সামনে গিয়ে বলি, তিতলি আই এম সরি, আমাকে ক্ষমা করে দে, আমার খুব বড় ভুল হয়ে গেছে, এই দিদিটাকেও ক্ষমা করে দেবে না সানি? রেহানা, তিতলি একদম অন্যরকম একটা মেয়ে, ওর মনে একটুও হিংসে নেই। বিলিভ মি, তোমার প্রতি ওর কোনো রাগ নেই, বরঞ্চ ও তোমার জন্য কষ্ট পায়, জানো। আমাকে বারবার বলেছে যে আমি যাতে তোমাকে কষ্ট না দিই। আই নো সানি, ও খুব ভালো মেয়ে। তুমি জানো কতবার ফোন করে তোমার কথা জিজ্ঞেস করছে, বারবার ফোন করে যাচ্ছে, বাড়িতে ফিরে একটুও রেস্ট নেয়নি, বারবার জিজ্ঞেস করে যাচ্ছে যে তুমি কেমন আছো, তোমার আপডেট কি। এখানে আসার আগে বললাম যে তোমার জ্ঞান ফিরে গেছে, বাট তাও ফোন করে জানার চেষ্টা করছে, এখনো ঘুমায়নি হয়তো। আচ্ছা তুমি দাঁড়াও না, তুমি কথা বলবে ওর সাথে? আমি দাঁড়াও, এক্ষুনি ভিডিও কল করছি। কি ব্যাপার, আপনারা এতজন মিলে এখানে কি করছেন? কি ব্যাপার, আমি তো আপনাদের বারণই করেছিলাম যে একসঙ্গে আপনারা এতজন ঢুকবেন না এখানে। পেশেন্টের কন্ডিশন দেখুন, ওর রেস্ট দরকার, প্লিজ ওকে এত কথা বলাবেন না। আর হ্যাঁ, এখানে কিন্তু মোবাইল ফোন অ্যালাউ নয়। মনে হচ্ছে বিকেলের মধ্যে পেশেন্টকে রিলিজ দিয়ে দেবো, কিন্তু ততক্ষণ ওকে একদম ডিস্টার্ব করা যাবে না। প্লিজ আপনারা এবার আসুন। ঠিক আছে ডক্টর, ঠিক আছে, আমরা এক্ষুনি সবাই চলে যাচ্ছি এখান থেকে। হ্যাঁ চলো চলো, বাইরে যাই, চল। রাহি, আসি রে মা। হ্যাঁ বাবা। এসো সবাই, এসো। সাবধানে থাকিস। আমি আসি।
কাল দেখা হচ্ছে। টেক কেয়ার। আর তিতলিকে বলো আমি বাড়ি গিয়ে ওর সাথে কথা বলবো। ও অপেক্ষা করবে। বাই বাই। धागे तेरी उंगलियों से जा उलझे, ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे। कोई टोह टोह ना लागे किस तरह गे है ये सुलझे। है रोम रोम एक तारा, है रोम रोम एक तारा जो बादलों में से गुजरे। ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे। कोई टोह टोह ना लागे किस तरह के है ये सुलझे। cholo cholo cholo